ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলীয় নেতার বজ্রকণ্ঠে উত্তপ্ত হয়ে উঠেছিল জাতীয় সংসদ। ভড়কে গিয়েছে স্বয়ং রাষ্ট্রপতি চুপ্পু। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত হাফিজুর রহমান যখন স্বৈরাচারের নিয়োগ করা রাষ্ট্রপতির নাম ঘোষণা করেন, ঠিক তখনই এভাবেই তীব্র প্রতিবাদ জানায় বিরোধী দলীয় সংসদ সদস্যরা। আর স্পিকারের শান্ত হওয়ার অনুরোধকেও আমলে নেয়নি বিরোধী দলের সদস্যবৃন্দরা। মাননীয় সদস্যবৃন্দ, আমরা মহান জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধি, সংবিধান এবং রেওয়াজসমূহ অনুসরণ করতে চাই। আপনারা এখানে কোনো খারাপ প্রেসিডেন্স উত্থাপন করবেন না। দয়া করে আপনাদের আসনে বসুন এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণ শোনার জন্য অপেক্ষা করুন। আওয়ামী নিয়োগ করা রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে বিরোধী দলীয় নেতার মিথ্যাবাদী সম্বোধন এবং বিগত দিনগুলোতে রাষ্ট্রপতি চুপ্পুর অপরাধমূলক কর্মকাণ্ডকেও তিনি স্মরণ করিয়ে দেন। এ সময় বিরোধী দলীয় নেতার তোপের মুখে পড়ে ভড়কে যায় রাষ্ট্রের সর্বোচ্চ কর্ণধার রাষ্ট্রপতি চুপ্পু। বিরোধী দলীয় সদস্যদের স্লোগানের মুখে কণ্ঠ যেন রোধ হয়ে যাচ্ছে তার, এমনই দেখা যায়। আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশনে পরবর্তীতে রাষ্ট্রপতি চুপ্পুকে মিথ্যাবাদী, দালাল এবং অবৈধ আখ্যায়িত করে তার পদত্যাগ দাবি করে সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সকল সদস্যরা।